তোমার সাথে আর কেউ নেই? কোনো টাকাও নেই। টাকা নেই ঠিক আছে, কিন্তু বড় কেউ তো নেই। তোমাকে তো বড় কেউ ছাড়া এইভাবে একা একা নিয়ে যেতে পারবো না মা। আমি আমার বাবার কাছে যাচ্ছি, এই ঠিকানায় আমার বাবা থাকে। দাও না কাকু আমাকে পৌঁছে। ঠিক আছে পৌঁছে দিচ্ছি, কিন্তু এইভাবে একা একা বেরোবে না। রাস্তায় অনেক দুষ্ট লোক থাকে, যদি তাদের খপ্পর পড়ে যাও তাহলে কি হবে? ঠিক আসো। এসে গেছি। শোনো, সোজা বাড়ি চলে যাবে, মনে থাকবে? যাও। এই পাড়াটা তো খুব চেনা চেনা লাগছে। এটা তো হিংসুকুটির পাড়া। কাকু কাকু, হ্যাঁ বাবা। এই জায়গাটা কোন দিকে যাব? এটা তো ওই যে বড় গেট আছে বাড়িটা, ওই বাড়িটা। মা, বড় বৌমা, কি হয়েছে? মা কি হয়েছে দীপা? তোমাকে এরকম কাঁদছো কেন? অস্থির দেখাচ্ছে কেন? কি হচ্ছে তোমার বলো? আমি আর পারছি না মা। আর কত এড়াবো ওকে? বড় বৌমা, রূপা দিদি ভাই কি কিছু কাজ করেছে? ও বারবার বাবার পরিচয় জানতে চাইছে। এখন আমি কি করব? কি করে বোঝাবো এটুকু বাচ্চাকে? আমাকে সত্যিটা বলে দিতে চাই, কিন্তু বড় বৌমা সত্যি বলছি, তোমার দোটানাটা আমরা বুঝতে পারছি। বাবা মেয়েটার মুখের থেকে আমি তাকাতে পারছি না। ওকে আমি কি করে সত্যিটা বলবো? আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি সত্যি বুঝতে পারছি না। কেঁদো না দেখো, আমি অনেকবার এগিয়ে পিছিয়ে এসেছি, অনেক কিছু ভেবে, কিন্তু আজকে আমাদের দুই নাতনি তাদের বাবা মাকে পাবে, একসাথে তারা থাকবে। আমি সোনা দিদি ভাইকে কথা দিয়েছি, আমি কথা রাখবই। ওরা দুজন একসাথে থাকবে, ওরা চারজন একসাথে থাকবে। কি বললে? তুমি কথা দিয়েছো সোনাকে? কি ভেবেছো তুমি মা? আমি সোনার সামনে মুখ বন্ধ করেছিলাম বলে সবকিছু মেনে নিয়েছি? মানতে তোমাকে হবেই। মা, আজ আমায় বলতে দিন। দেখুন ডাক্তারবাবু, মুখ দিয়ে কথা বেরোচ্ছে তোমার? কি বলার আছে তোমার? লজ্জা করছে না? অবাক লাগে আমার তোমায় দেখলে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, শুধু আমার মেয়েটাকে আপনার পরিচয় দিন, ওকে আপনার কাছে টেনে দিন প্লিজ। আমারও তাই ইচ্ছে করে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, নিষ্পাপ সরল, ওর চোখের জল আমিও দেখতে পারি না। আমারও খুব ইচ্ছে করে ওকে কাছে টেনে আগলে রাখি। ও দুঃখ দেখলে আমার ভেতরটা শেষ হয়ে যায়। সে তো হবেই। তুই যে ওর... আমি জানি না আমি রূপার কে, কেনই বা আমি রূপার সাথে এতটা জড়িয়ে গেছি। তবে দীপার কাছে রূপা কেন? কোনো বাচ্চাই সুস্থভাবে বড় হয়ে উঠতে পারবে না। সূর্য, তাকে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি মা। একটা জিনিস আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, সোনা হয়তো কোনোদিনও মা পাবে না, কিন্তু রূপা বাবা পেতে পারে। আমি রূপাকেও অ্যাডপ্ট করব, ঠিক যেমন সোনাকে করেছি। নিজের কাছে রাখবো, ওকে আমার সব ভালোবাসা দিয়ে বড় করবো আমি। কিন্তু আমার একটাই শর্ত। শর্ত? কি শর্ত? শর্ত? তোমাকে রূপার অধিকার ছেড়ে দিতে হবে। ওর দোহাই দিয়ে তুমি আমার লাইফে আর কোনোদিনও এন্ট্রি নিতে পারবে না। সূর্য, কি বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? বড় বৌমা রূপা দিদি ভাইকে ছেড়ে দেবে কি করে? বড় বৌমা যে রূপা দিদি ভাইয়ের মা। আমি যা বলছি ঠিকই বলছি। একটা বাচ্চা মেয়ে তার বাবা মার অপরাধের জন্য, বাবা মায়ের অন্যায়ের জন্য এতদিন ধরে শাস্তি পাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ না তার কষ্টটা? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার চোখে কত প্রশ্ন, মনে কত কষ্ট, বোঝো না তোমরা? আমি একটা মানুষ হয়ে একটা
ছোট বাচ্চা মেয়ের বাবা হয়ে সেটা কি করে মেনে নেবো বলো? তাই বলে তুমি একটা বাচ্চাকে তার মা থেকে আলাদা করে দেবে? এটা হয় কোনোদিন? সূর্য, কি বলছো কি? মা যদি এরকম ঠকবাজ হয় তাহলে তোমাকে আলাদা করতেই হবে। আমি রূপাকে মেনে নেবো, কিন্তু দীপাকে নয়। দীপাকে না আমি এই বাড়িতে দেখতে চাই, না আমার জীবনে দেখতে চাই। বাই দ্য ওয়ে, তোমার শাশুড়ি আমার ছোট্ট ইনোসেন্ট সোনামাকে কি বলেছে জানো? ওকে কথা দিয়েছে ওকে মা এনে দেবে। খেলায় মেতেছে, আমিও দেখব এই খেলায় কি যেতে। আমি এটা কিছুতেই হতে দেবো না। দাদা তুই এসব কি শুরু করে দিস রে? আজকে আমি তিস্তা তোকে আইডল মনে করি, আজীবন তোকে ফলো করে এসেছি দাদাই। তুই কোনো ভুল করতে পারিস সেটা আমরা মানতে পারি না, আমাদের কষ্ট হয়। তুই আজকে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এই জিনিসগুলো শুরু করে। আমি কিছু শুরু করিনি, না এখন করেছি না এর আগেও করেছি। আমি ওকে তো ক্ষমাই করে দিতাম, আমি সব কিছু ভুলে যাচ্ছিলাম। ভেবেছিলাম আবার হয়তো জীবনটা আগের মতো হয়ে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, ও আবার আমার বিশ্বাসে আঘাত করেছে। ওই ভণ্ড সাধুকে এনে সবটা তছনছ করে দিয়েছে। আমি মেনে নিচ্ছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, পারবেনও না। রূপাকে কাছে টেনে নিতে আপনি যে শর্ত আমায় দিয়েছেন সেটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু রূপা ও কি পারবে? ও তো মাকে ছাড়া থাকতে পারবে না। ও সেই ছোট থেকে আমার গায়ে গা লাগিয়ে থাকে, আমার আঁচলের সাথে জড়িয়ে থাকে। ও যদিও ও তোমার আঁচলের সাথে জড়িয়ে থাকে, তাহলে যতদিন থাকবে ততদিন শুধু কষ্টই পাবে। আর আমি ঠিক যতদিন আছি ততদিন আমি রূপাকে আঁকড়ে রাখবো। যতদিন আছি মানে? যতদিন আছি মানে কি কি মিন করতে চাইছো তুমি? এটা আবার তোমার নতুন একটা খেলা, আবার নতুন করে খেলছো আমাদের সাথে। ইমোশনাল কথাবার্তা বলে সবাইকে হাতের মুঠোয় নিয়ে এসে সবাইকে নিজের ইশারায় নাচাবে, এটাই চাইছো তুমি? থামো তুমি, এবার থামো। প্লিজ কেউ আমাকে থামতে বলবে না, আমাকে কথা বলতে দাও। ওকে জিজ্ঞাসা করো ও কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বল। ও কবিরের সাথে আউটিং আছে না? বাহ, খুব ভালো। ও যেমন বাবা হয়ে নিজের বাচ্চার দায়িত্ব না নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর তুমি ওইটুকু একটা বাচ্চার মা হয়ে মায়ের দায়িত্ব পালন করতে অস্বীকার করছো তুমি। ডাক্তারবাবু, এসব কি বলে যাচ্ছিস তুই সূর্য? বড় বৌমা মায়ের দায়িত্ব পালন করেনি, তার প্রমাণ কোথায়? এতদিন রূপা দিদি ভাই তো ওর কাছেই। হ্যাঁ ছিল তো, তাহলে এখন রূপাকে দিয়ে পালিয়ে যাচ্ছে কেন? এটা একটা মায়ের কর্তব্য? এটা কি ধরনের মানসিকতা? একটা বাচ্চা কি অবহেলা করার জিনিস? যখন ইচ্ছা কাছে টেনে নিল, যখন ইচ্ছা দূরে সরিয়ে নিল। আমি তো তখন বললাম তোমাদের, আমি ওর মোটিভটা জানি ও অ্যাকচুয়ালি কি। দাদাই মাথা খারাপ হয়ে গেছে, রাগের মাথায় যা ইচ্ছা তাই বলে যাবি। আমি জানি আপনি কিছু বুঝতে চাইবেন না, আর আমি একবারই আপনাকে বোঝাতেও যাব না। তবে একটা কথা বলবো, আমার কাছে যতটুকু সময় আছে সবটাই রূপার জন্য তোলা। ওকে আমি চোখের আড়াল হতে দেব না। আমি এখানে একটাই আর্জি নিয়ে এসেছিলাম, রূপার সুস্থতার জন্য, ওর নিরাপত্তার জন্য ওর বাবাকে প্রয়োজন, আপনাকে প্রয়োজন। তার মানে রূপা ঠিকই ভেবেছিল ডাক্তার বাবুই রূপার বাবা। তোমাকে দেওয়ার মতো আমার কাছে ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই দীপা। তোমার মেয়ের প্রতি কর্তব্য, আমার প্রতি ভালোবাসা, এগুলো সব ফেক, মিথ্যে। একটা কথা বলছি শুনে রাখো, তুমি যদি রূপাকে না ছাড়ো আমি ওকে স্বীকার করব না। রূপাকে ডাক্তারবাবু চায় না? ডাক্তারবাবু তো আমার বাবা, তাহলে কি আমার বাবা আমাকে আদর করবে না, কোলে নেবে না? আমার কথা আমি বলে দিলাম, এবার যাও প্লিজ।
অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা বলেছিস। আয় অবশ্য, আয় ভেতরে আয়। আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও দীপা। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতন আমার মুখও নেই, কারণ আজ আমি এতটাই অসহায়। রূপাকে এখন ওর বাবার পরিচয় জানতে দেওয়া যাবে না, কারণ রূপার বাবা এখন রূপাকে মেনে নিতে পারবে না। রূপা যেভাবে ওর বাবাকে ডাক্তারবাবু বলে ডাকতো, সেই ডাক্তারই থাকুক। তুমি রূপা দিদি ভাইকে গিয়ে বলো যে ওর বাবার আসতে একটু সময় লাগবে, তবে আসবে। ওর বাবা আসবে, ওর বাবা। আমাকে আটকাবেন না মা, আমাকে যেতে দিন। রূপা যে খুব কষ্টে আছে, আমাকে ফিরতেই হবে ওর কাছে। আমাকে যেভাবেই হোক ওকে বোঝাতে হবে, নতুন করে আবার মিথ্যে গল্প বলতে হবে, ওই ছোট্ট মনকে বোঝাতে হবে। আমি আর এখানে দাঁড়াতে পারবো না। মা, ডাক্তারবাবু, দিদি ভাই সবাই মিথ্যে কথা বললো আমাকে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।